আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, দ্বিতীয় স্ত্রীর পর দেশ ছাড়লেন আলোচিত মতিউর। ছাগলকাণ্ডে আলোচনা আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন 18 জুন একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে তাকে দেখা যায়। এরপর বসুন্ধরা, ধানমন্ডি সহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। এমনকি কুরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি অফিসে আসেননি। এনবিআর সূত্র জানায়, রোববার 23 জুন বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারতে চলে গেছেন। এরপর জানিয়ে দেব, বিএনপির আরেক কমিটিতে নতুন পদ পেলেন 17 জন। এবারে জানাবো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বললেন, 24 ঘন্টা পার হলে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মন্তব্য করা যাবে। আরও 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করা যাবে, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। এদিকে বেনজির আহমেদের মেয়ে এবং স্ত্রীও হাজির হলেন না দুদকে। পুলিশের সাবেক পরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 মেয়ে সোমবার দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তারা হননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজ সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু বেলা 2টা বেজে গেলেও তারা এখনও হাজির হননি। জানা গেছে তারা বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগকে সুসংগঠিত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের তিনি বলেন, এই সংগঠনকে সুসংগঠিত করতে হবে আর জনগণের আস্থা অর্জন করতে হবে। যদিও সংগঠন শক্তিশালী হয় তাহলে মানুষ লাভবান হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব নেয়ার উদ্যোগ। দিন বদলে সনদ শিরোনামে 2008 সালে নির্বাচনী ইশতেহারে মন্ত্রী এবং সংসদ সদস্য এমপিদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে দুর্নীতি নির্মূলের এই অঙ্গীকার থেকে সরে আসতে দেখা যায় সরকারকে। কারণ তখন বিষয়টি নিয়ে সরকারের ভেতরে অস্বস্তি দেখা যায়। আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা পরে বলেন, মন্ত্রী এমপিদের আয়কর বিবরণীতে দেয়া সম্পদের হিসাবই যথেষ্ট। উদ্যোগটি এখন পর্যন্ত আর বাস্তবায়ন হয়নি। তবে বিএনপি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের মন্ত্রী এমপি এবং আমলাদের আমলনামা বের হলে সাধারণ জনগণ বুঝতে পারবে বিদেশে তার কত হাজার হাজার কোটি টাকা সম্পদ রয়েছে। এ কারণে তারা তাদের এই হিসাব জনসম্মুখে আনার সাহস পাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, এবং সবার আগে দেখতে থাকুন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দ্বিতীয় স্ত্রীর পর দেশ ছাড়লেন মতিউর রহমান। ছাগলকাণ্ডে আলোচিত আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন 18 জুন একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ দিতে দেখা যায় মতিউরকে। এরপর বসুন্ধরা, ধানমন্ডি সহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি। এনবিআর সূত্র থেকে জানা যায়, রোববার 23 জুন বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারতে পালিয়ে গেছেন। এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে 3 সদস্যের একটি টিম গঠন করে। একই দিনে কাস্টমস, এক্সাইজ, ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এছাড়াও তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও। সূত্র জানায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে। আরও জানা যায়, ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাত, তার বোন ইফতিমা রহমান মাধবী এবং তার মা শাম্মী আক্তার। ইফাত
মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান। অন্যদিকে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিস এবং তার ছেলে দেশে থাকতে পারেন বলে জানা গেছে, তবে তারা কানাডায়ও থাকতে পারেন। সূত্র জানায়, লায়লা নরসিংদী রায়পুরা উপজেলা বর্তমান চেয়ারম্যান। এই পদে গত 29 মে ভোট হওয়ার কথা ছিল, তবে সংঘর্ষের কারণে সে ভোট হয়নি। লায়লা উপজেলা নির্বাচনে এবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইপাদের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপরই তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এরপর বেরিয়ে আসে ওই কর্মকর্তা এবং তার পরিবারের অডেল সম্পদের বিবরণ। বিএনপির আরেক কমিটিতে নতুন পদ পেলেন 17 জন। বিএনপি চেয়ারপারসন বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটিতে আরও 17 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 15 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ভাইজারি কমিটি গঠিত হয়। কমিটির সদস্যদের মধ্যে হুমায়ুন কবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিরাজুল ইসলাম সাবেক রাষ্ট্রদূত, তাসফিরুল ইসলাম সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয়। এছাড়াও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও 17 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন আশরাফ উদ্দিন সাবেক রাষ্ট্রদূত কানাডা, ডক্টর এনামুল হক চৌধুরী সিলেট, এনএন ওয়াহিদ আহমেদ সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হ্যামল্যান্ডস, আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, রাশেদুল হক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, নাহিদ খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, ডক্টর তোফাজেল হোসেন তপু জাপান, হাফিজ খান সোহেল ওয়াশিংটন, এএসএম জিয়া শাহ ফরিদ পেনসিলভেনিয়া, বদরুল ইসলাম শিপলু ক্যালিফোর্নিয়া, ডলি নাসরিন ইতালি, ডক্টর গোলাম ফারুক শাহিন নিউ ইয়র্ক, শফিক দেওয়ান জার্মানি, ডক্টর শামীম পারভেজ জার্মানি, হাজি হাবিব ফ্রান্স, কবির আহমেদ আয়ারল্যান্ড, মোহাম্মদ নাইমুল বাশির অস্ট্রিয়া। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, 24 ঘণ্টা পর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মন্তব্য করা যাবে। আরও অন্তত 24 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান এবং মেডিকেল টিমের সদস্য এজেডএম জাহিদ হোসেন। রোববার 23 জুন রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেটে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান তিনি। জাহিদ বলেন, শুক্রবার রাত 2টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিদেশি চিকিৎসকেরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সবার সম্মতিতে খালেদা জিয়ার হৃদযন্ত্রে সাময়িক পেসমেকার বসানো হয়। পরবর্তী স্থায়ী পেসমেকার বসানো হবে। আগামী 24 ঘণ্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। আগামী 24 ঘণ্টা পরই জানা যাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে। বেনজিরের স্ত্রী এবং মেয়ে হাজির হলেন না দুদকে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 মেয়ে সোমবার দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজ সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। বেলা 12:30টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান, তবে সেখানে উপস্থিত হননি বেনজিরের স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেনজির। আগের দিন রোববার বেনজির আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, তবে তিনিও দুদকে হাজির হননি। বেনজির আহমেদ রোববার দুদকে হাজির না হয় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে দুদক। সংস্থাটির সচিব খোরশেদ ইয়াসমিন জানিয়েছেন, অভিযোগের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য প্রদানের জন্য রোববার দিন হাজির হওয়ার কথা ছিল বেনজিরের, তবে তিনি ওই দিন উপস্থিত হননি। এ বিষয়ে আইনগত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবে দুদকের পক্ষ থেকে বলে জানিয়েছেন দুদকের সচিব আরও বলেন, গত 21 জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি তার স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পদের বিষয়ে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদেরও সময় চান। জানা গেছে বেনজির আহমেদ 4 মেয়ে
সপরিবারে দেশত্যাগ করেছেন। এর আগে তাকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল। বিশেষ বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছিল। অপরদিকে বেনজিরের স্ত্রী জিশান মির্জা 2 মেয়ে ফারেনরিসা বিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়েছে। তারাও বেনজিরের সঙ্গে 4 মে দেশত্যাগ করেছেন। তবে ধারণা করা হচ্ছে তারা বিদেশে থাকার কারণে বেনজির আহমেদ যেহেতু তার সর্বশেষ তারিখে উপস্থিত হননি দুদকে, তার মেয়ে ও স্ত্রী উপস্থিত হবেন না।